রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরেই ছাত্রদল ছাত্র শিবিরের সমর্থক নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় নম্বর যে গেটটি রয়েছে গেটের সামনে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রদল ছাত্র শিবির এই দুইটি সংগঠনের যে নেতাকর্মী যারা সমর্থক যারা রয়েছেন তারা পাশাপাশি কিন্তু অবস্থান করে এখানে অপেক্ষা করে যাচ্ছেন রাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণার বিষয়টি জানার জন্য তারা এখানে অপেক্ষা করে রয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি এখানে বিভিন্নভাবে বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করেছেন, তবে সেই অবস্থান এখনো পর্যন্ত তাদের অব্যাহত রয়েছে। তবে নির্বাচনের দুই দল পাশাপাশি সবে একসাথে লোকগুলো বেশি পাশে চাপানো জামাতের গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক পাশে যেমন জামাতের শিবিরের যে নেতাকর্মীরা রয়েছেন এবং সমর্থক যারা রয়েছেন তারা অবস্থান করেছেন, অন্য পাশে রয়েছেন বিএনপির ছাত্র দলের যে নেতাকর্মী অর্থাৎ যে সমর্থক যারা রয়েছেন তারা অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে এসে অবস্থান করেছেন এবং এই রাকসু নির্বাচনকে ঘিরে এবং এই নির্বাচনের পরিস্থিতি দেখার জন্য জানার জন্য তারা এখানে অবস্থান করেছেন, এমনটি এখান থেকে অনেকে বলেছেন। আমরা কথা বলেছি। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, যদিও তারা এখানে বসেই আলোচনা করছেন দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনকে ঘিরে এবং নির্বাচনের পরিস্থিতিকে ঘিরে তারা অবস্থান করে আছেন এখানে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। তবে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল টিম আমরা দেখেছি। তবে কোনো ধরনের এখনও পর্যন্ত অস্থিরতাশীল এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। তবে নির্বাচনের যে ফলাফলকে ঘিরে বিভিন্ন স্থানে বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করে আছেন, তবে সেই জায়গা থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেহেতু না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখেছি এবং তারা টহল অবস্থায় রয়েছেন সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে ভিতরে কোনো ধরনের অস্থিরতাশীল কোনোভাবে তৈরি যেতে না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারাও কঠোর অবস্থানে রয়েছেন এবং নির্বাচন কমিশন সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ নিয়েছেন এমনটি জানিয়েছেন। তবে বাংলাদেশের মানুষকেই নতুন এক ইতিহাসের মাধ্যমে বাংলাদেশের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনকে উপহার দিতে চাচ্ছেন এমনটি তিনি বলেছিলেন গতকালকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তবে আজকে নির্বাচন পর্যবেক্ষণের প্রতিনিধি দল যেমনটি জানিয়েছেন অন্যান্য নির্বাচন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিত্ব অর্থাৎ রাকসু নির্বাচনকে ঘিরে যেই আনন্দ বিরাজ সকাল থেকে চলমান ছিল, তবে সেটি নির্বাচন গ্রহণের যে ভোট গ্রহণের যে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। যদিও দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ছিল, তবে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা যেমনটি অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের আশঙ্কা তারা করেছিলেন এবং সেই আশঙ্কা ঘিরে ছিল যে নির্বাচনের ফলাফল প্রকাশের বিষয়টি নিয়ে। তবে ফলাফল আসলে কোন প্যানেলের পক্ষে আসে সে বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত বলা যায়নি। তবে 4টার পর থেকে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে নির্দিষ্ট স্থানে। তবে সেখানে ভোটের বিষয়টি যাচাই বাছাই করে ভোট গণনার যে কার্যক্রম সেটি প্রস্তুতি চলেছিল। তবে কিছুক্ষণ আগেই ভোট গণনা শুরু হয়েছে। তবে যেমনটি জানিয়েছেন 15 থেকে 16 ঘন্টার সময় লাগার সম্ভাবনা রয়েছে। তবে যত দ্রুত সম্ভব এই নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়া হবে এবং রাজশাহীর যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ 35 বছর পর এটি প্রতি বছর চলমান থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিত্বর যে জায়গাটি সেটি সবসময় অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী এবং যারা প্রার্থী রয়েছেন তারাও। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখনও পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয়নি। তবে পরিবেশ এখনও পর্যন্ত শিথিল অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অবস্থায় এখনও তাদের জোরদার রয়েছে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক রয়েছে এবং দ্বিতীয় যে
পটক রয়েছে, সেখানেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশের পাশাপাশি র্যাব বিজিবির সদস্যদেরকে আমরা দেখেছি এবং তাদের উপস্থিতি আমরা দেখেছি। তবে পরিবেশ পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অর্থাৎ আশঙ্কামূলক কোনো বিষয় কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি। তো সব কিছু মিলিয়ে এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনকে ঘিরে বাইরে যে ছাত্রদল ছাত্র শিবিরের সমর্থক এবং নেতাকর্মীরা যে উপস্থিত রয়েছেন, এবং সেখান থেকে এখনকার মতন এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। দুইটে